আজকে সকালবেলা থেকেই ভালো বৃষ্টি পড়ছে। এই মানে ঠান্ডা পড়ার পরেই প্রথম বৃষ্টি আজকে, একটু অন্যরকম। তারপরে শীতটা জাঁকিয়ে পড়বে বলে আমার মনে হয়। যতদূর আমার দৃষ্টি যাচ্ছে বৃষ্টি, তবে শীতকালের বৃষ্টি আমার একদম পছন্দের নয়, ভিজে গেলেই আরও বাজে হয়। তবে সকালবেলাটা আজকে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। চলুন সারাদিনটা কি হবে জানি না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার। শনিবার মানে মানে মোটামুটি ছুটির দিন। আমার হাজব্যান্ডের তো যে ছুটি, ছেলেরও আজকে সকালে যায়নি, পরীক্ষা সামনে 10 তারিখ। সবচেয়ে বড় কথা আপনি দেখালাম যেটা, সকালবেলায় কিন্তু বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে। আর শীতকালে না সব ভাল লাগে, বৃষ্টি পড়লে না সেটাকে নেওয়া যায় না। শীতকালের বৃষ্টি আর গরমকালের বৃষ্টির মধ্যে একটা পার্থক্য আছে। তবে হ্যাঁ, এবারে নভেম্বরের প্রথম বৃষ্টি, মানে শীতকালের প্রথম বৃষ্টি দেখলাম, ভালো বৃষ্টি পড়ছে। আর যেটা হচ্ছে যে এই শীতকালে বৃষ্টি পড়লে না কোনো কাজ করা যায় না, বৃষ্টিতে ভিজে কোনো কাজ করা যায় না। গরমকালে কিন্তু বৃষ্টিতে ভিজে কাজ করা যায় বা বেরোনো যায়। এমনিতেই সর্দি কাশি, তারপরে বৃষ্টির জল লাগলে আর দেখতে হবে না, কিছু করার নেই। সকালটা আজকে আমার কাছে মনে হচ্ছে একটু ব্যাডভাবে শুরু হলো, কারণ বৃষ্টি মানে সারাটা দিন একটা অন্যরকম পরিবেশ। হয়তো অনেকের কাছে প্রিয়, যাদের কাছে প্রিয় তা অবশ্যই, আমার কাছে খারাপ, আমি সেটা বললাম। আর যেটা আরেকটা কথা না বললেই নয়, যে ছুটি মানেই আজকে মানে 3জন তো আমাদের বাড়িতে, আমি, আমার ছেলে, হাজব্যান্ড, যে মানে নিজেদের মতন করে স্পেন্ড করি, আমরা সবসময় বলেছি। তো সেটা করার চেষ্টা করব, জানি না কতদূর হবে। যদি পরীক্ষা বলে না, ওর পরীক্ষা এসে গেছে 10 তারিখ, স্টুডেন্টদের পরীক্ষা, মাথায় রেখে না আমার দিনই ভুলে যাই কোনটা শনিবার কোনটা রবিবার। তো চলুন এই দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তবে আজকে সকাল উঠেই বৃষ্টি দেখে কারাক করতে পারিনি, দুদিন ধরে কারাক খাওয়া হচ্ছে না, যেটা খুবই খারাপ। তো যেটা হয়েছে, চট জলদি করতে গিয়ে চা করে নিয়ে এলাম 3 কাপ, ওরটা চিনি ছাড়া। আর ও তাড়াতাড়ি ঠান্ডা করে খেয়েই পড়তে বসে বলে, আর 2টো বিস্কুটের কৌটো, মানে একটা ওর একটু নোনতা বিস্কুট আর একটা এমনি আমাদের। তো চলুন আজকে সকালটা এই দিয়েই শুরু করলাম। তো কী হলো, সকালবেলা চোখ চুলকাচ্ছ? এই যে দেখো, গুড মর্নিং। হ্যাঁ, এমনি ওঠা নিয়ে কোনো প্রবলেম নেই, অনেক রাতে বেলা শোয়েও, পড়াশোনার জন্য এখন একটু বেশি করে রাত করে শুচ্ছে, কিন্তু সকালবেলা ডাকলেই উঠে পড়ে। এবং ডাকে মানে কি, আমি 7টার আগে অবশ্যই ডাকি না, তার আগেটা অত রাত্রে 2:30 অবধি যদি পড়াশোনা করে তারপরে ডাকি, সেটা খারাপ হবে আমার কাছে মনে হয়। ওর বাবা পছন্দ করে না কোনো দিনই 7টার পর কেউ বিছনায় শুয়ে থাকুক, সে তুমি রাত জাগো যাই করো, 7টার পর বিছনায় আমাদের ঘরের ছেলেমেয়েরা আমি কোনোদিন দেখিনি। মানে আমার মানে এই বাড়ি এ পাড়াতে এসছে, আমরা নিজেরাও 7টার আগে উঠে পড়েছি। তার জন্য বাবা কিছু বলতো না, কিন্তু বাবা বলতো যে সকালবেলা উঠে পড়া ভালো। বাবা নিজেই 5টায় উঠতেন, তো আমরা কোনোদিন 7টার পর উঠেছি বলে আমার মনে পড়ে না। তো সেক্ষেত্রে স্কুল লাইফ, আমার ছেলে কোনো দিনই শনিবার বলে যে শুয়ে থাকবো সেটা না, 7টার পর বিছনায় আমাদের আর শোয়া থাকে না। উঠে তুমি পড়তে বসে যাও বা কিছু করো, এটাই হচ্ছে কথা। যাকে চলুন, সামনে আরেকজন গুড মর্নিং। বিস্কুট অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আজকে ওয়েদার সম্বন্ধে কিছু বলো, সকালবেলা তো বৃষ্টি, তোমার কাছে তো সেটা খুবই খারাপ। ব্যাড ব্যাড ওয়েদার। অনেকগুলো কাজ আছে, কি করে করব জানি না বৃষ্টিতে, একে ভিজে শরীর খারাপ। কথা, ও বৃষ্টি মানে ঠান্ডাটাকে পছন্দই করে না খুব একটা, তার মধ্যে আবার বৃষ্টি। ঠান্ডা না, বৃষ্টিটা পছন্দ না। হ্যাঁ, মানে এই একটা বেশি ঠান্ডা পড়লে না একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় না, আস্তে আস্তে সব জিনিসটাই ভালো লাগে, সওয়ানো যায়। তো চলুন সকালটা এটা দিয়ে শুরু হলো, সারাদিনটা কীরমভাবে কাটছে অবশ্যই আপনাদের জানাবো। চলে এলাম সকালে জলখাবার। তো আজকে জলখাবার, সকালে পড়াতে যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু যা প্রকারে বৃষ্টি পড়ছে পড়াতে যেতে পারলাম না। তো চলে এলাম জলখাবারে, যেটা পরোটা আর তরকারি। এই দিয়ে সকালে জলখাবারটা আমাদের 3জনেরই হয়ে যাবে। চলো দিয়ে দে সকাল সকাল সকাল। তার মধ্যে সর্দি, সব কিছু মিলেই একসাথে এগোচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম অন্যরকম। তো চলুন পরে আবার দেখা হচ্ছে, কী কী রান্না বান্না করছি সবই দেখাবো। আজকে করছি হচ্ছে কপি পোস্ত করছি আর মুসুর ডাল করব। এখন হয় কপি পোস্তটা করছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। চলুন ভাতটা হয়ে যাক আর এদিকে কপি পোস্তটাও হয়ে যাক। আর ডালটা সেদ্ধ করেই রেখেছি,
ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা পরে সাদলাবো। তার আগে ওই পোস্তটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। পোস্ত কমপ্লিট, আর এদিকে হচ্ছে ভাত ফুটছে। এত ধোঁয়া বের দেখাতে পারছি না, ভাত ফুটছে, পোস্ত কমপ্লিট। চলুন এরপর ডাল আছে, মাছ আছে, সবই একটু একটু করে দেখাচ্ছি। এখানে মুসুর ডাল অলমোস্ট রেডি হয়ে গেল। আজকে পোস্ত মুসুর ডাল করেছি, ভাত করলাম, এবার মাছ করব, সেটাও দেখাবো। চলুন তারপরে আবার দেখা হচ্ছে মাছের সময়। বন্ধুরা আজকে করছি পাবদা মাছের ঝাল। পাবদা মাছ, বাবা এত জোরে কমিয়ে দিই একটুখানি, ধোঁয়াটা উঠছে তো। আজকে করছি পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। তো আমি আমার হাজব্যান্ডের মতন করছি, কারণ ছেলে এইসব একদম খায় না, এইসব মাছ। তো ওর জন্যে ডিম সেদ্ধ করে ফেলেছি। তো চলুন এটা একদম পুরোপুরি আটা আটা যখন হবে তখন নামাবো। কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটেছি, সর্ষে একটু পোস্তও দিয়েছি। আর তারপরে মাছটা ঘুমে হোক, পরে আপনাদের দেখাবো যখন সার্ভ করবো। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকে ভেবেছিলাম যে একটুখানি বৃষ্টি পড়ছে, সারা সকাল থেকে তো বৃষ্টি পড়ছে। তো এই শীতকালে এই প্রথম বৃষ্টি দেখলাম। তো বৃষ্টির মধ্যে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু ছেলে ঠিক ইচ্ছা নেই খিচুড়ি খাবার। তো তার জন্য ওর কথা ভেবেই আজ যে ভাত তো করেইছি, আর এখানে আলু পোস্ত করেছি, ফুলকপি দিয়ে আলু পোস্ত করেছি। আর এটা করেছি মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর কী বলে লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে সাঁতরেছি। এখানে পাবদা মাছের ঝাল, যা ছেলে আমার খায় না। এখানে তেঁতুলের চাটনি, আর এখানে ওরা একটা ডিম সেদ্ধ করেছি। এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। ওয়েদারটা একদম বাজে, কোনো জায়গায় বেরোতে যাওয়ার মতন তো নয়, তার মধ্যে বৃষ্টিতে আমি একদম বেরোতে পারি না, যেন কেমন লাগে। কিছু করার নেই, সকালটা আজকে কিছুতেই পড়াতে পারিনি। যারা বাড়িতে এসছে তারাই পড়েছে, কিন্তু পড়াতে যাওয়া ছিল। দেখা যাক দুপুরবেলা বিকেলবেলা যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই যাব। বৃষ্টি পড়লে কখনোই যাওয়া সম্ভব নয়, কারণ ভিজলেই আমার সর্দি হবে, কাশি হবে, যেটা আমি একদম নিতে পারি না। তো চলুন আগে ऊपर वाला का मर्जी जो होगा वही मानना पड़ेगा। তো চলুন আগে ওকে লাঞ্চটা দিয়ে দিই। আজকে দুপুরে বসে পড়লাম, ছেলে তো খাওয়া গেছে। আমি আর হাজব্যান্ড একসাথে প্রতিদিনই ছুটির দিনে বসি, তিনজনে খুব কম হয়, রবিবারটা হয়, শনিবারটা, কারণ ওর পরীক্ষা তো পড়তে বসে গেছে। যে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, আলু পোস্ত, মুসুর ডাল করেছো আর আলু পোস্ত, বাহ দারুণ খাবার। খাই। আর পাবদা মাছের ঝাল করেছি, এই যে সামনে পাবদা মাছের ঝাল আর আছে, অম্বল করেছো, আর কি বলে টক করেছো, মানে ওই তো তেঁতুলের টক করেছি। আচ্ছা শুরু করি খেতে? হ্যাঁ 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 খাও। ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে আমারটাও বেড়ে নিয়েছি, এখানে ভাত আর হচ্ছে পোস্ত আর ডাল নিয়ে নেবো। তা চলুন খাবারটা খেয়ে নিই। যেটা হচ্ছে যে খাওয়াটা না খুব একটা অন্যরকম, রোজই ভাবি একটু দেখাবো, কিন্তু কোনো দিনই। তো আজকে ভাবলাম না, চলুন একটুখানি দেখাই। হ্যাঁ একটু সময় হয়েছে, হাজব্যান্ড খাচ্ছে, চলুন এবার মাছ দিয়ে যখন খাবে তখনও দেখাবো। আচ্ছা পোস্ত ভালো হয়েছে, চলো পোস্ত ডাল দিয়ে খাও, তারপরে দেখাচ্ছি। তো আমাদের খেতে বসে গেছি বন্ধুরা, আমি আমার হাজব্যান্ড তো ওইদিকে খাচ্ছে, আমিও নিয়ে বসে পড়লাম। দেখতে মনে হচ্ছে বাঁ হাতে খাচ্ছি, কিন্তু কখনোই বাঁ হাতে খাচ্ছি না, জানাতে খাচ্ছি, মনে হচ্ছে বাঁ হাতে। ওদিকে ও খাচ্ছে, কি দেবো কিছু? ঠিক আছে খাও, তারপরে দেখছি। ডাল নাও। নিয়ে নিয়েছি বন্ধুরা ভাত, আর লাস্টে একটু পাবদা মাছ। এখনও ও পোস্ত দিয়ে খাচ্ছে, ওর হয়নি, হলে হ্যাঁ চলো খাও, তারপরে তোমাকে ভাত দেওয়ার পর পাবদা মাছটা দেখাবো। এই যে মাছ দিয়ে এবার খাচ্ছে, পাবদা মাছ দিয়ে। তবে ও কিন্তু মানে আমার হাজব্যান্ড কিন্তু আমার মতন না, আমি যেমন চটজলদি একসাথে মেখে টাপটাপ করে খেয়ে নিই পোস্ত দিয়ে মাখা, ও কিন্তু স্টেপ বাই খায়। এই দেখুন এতগুলো ভাতই প্রথমেই নিয়েছে, একটু প্রথমে পোস্ত দিয়ে, তারপরে অন্য কিছু একটা দিয়ে, তারপরে লাস্টে হচ্ছে মাছ দিয়ে খায়। সব সময় ও ঘেঁটে খেতে পারে না, আর না ও স্টেপ বাই একটু করে ভাত নেয়। আমাদের ছোটবেলা
ঠাকুমা শেখাও না? ঠাকুমা ভালো জিনিস শিখিয়েছে কিন্তু বেশ ভালো জিনিসই শিখেছে। কারণ আমি কীভাবে চটজলদি খাওয়াটা আমার কাছে তো খুব তাড়াতাড়ি, জানি না কেন আমি চটজলদি, দেখুন আমারও ওর সাথে একসাথে বসলাম কিন্তু আমার হয়ে গেল। আমি পুরো পোস্ত দিয়ে ডাল দিয়ে ভাত মেখে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে একটা, তারপর একটু চাটনি মুখে দিতে হবে, চাটনি হবে না। তারপরে হচ্ছে হ্যাঁ, ও পোস্তটাকে দুবার খাবে, একবার একটু করে মেখে নেবে, পরে আবার একটু পোস্ত নিয়ে মাখবে, কিন্তু পাতে ভাত একবারই নিয়ে নিয়েছে। কিন্তু আমার তাই হয় না। এই যে মাছটা কেমন হয়েছে গো? একটু পাবদা মাছ তো রাখা খুব মুশকিল হয়। হ্যাঁ, একটু ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে তো খাও। আর আমার কমপ্লিট, ছেলে খেয়ে পড়তে বসে গেছে। না, আমার ছেলে কিন্তু ভুলেও এই মাছ জিনিসটাকে ঠিক পছন্দ করে, তবে হ্যাঁ মাছটাকে যদি দই মাছ করে দাও দোকানের মতন বা বিয়েবাড়ির মতন তাহলে খেয়ে নেবে। সেটা হচ্ছে ভেটকি মাছ একমাত্র পছন্দ করে সবচেয়ে। আর এমনি যদি কাতলা মাছ, যদি ওই দই কাতলা হয় ভালো করে, তাহলে খেয়ে নেবে। যোগীবাড়ির মাছও পছন্দ করে, যোগীবাড়ির ভাজা, আলু ভাজা, এই যোগীবাড়ির সব জিনিসও একটু পছন্দই করে। কিন্তু বাড়িতে তো আর 3 জনের জন্য যোগীবাড়ির মতন রান্না করা যায় না বন্ধুরা, এটা আপনারা জানেন, আমিও জানি। তো সেক্ষেত্রে যেরকম মানে, আর প্রথমত সেইভাবে বাড়িতে তো আর মা বৌদি কোনোদিনই রান্না টান্না করতে দিত না। যেটুকুনি দেখে দেখে শেখা, নিজে হাতে করেছি সেটুকুনি। এই বাড়িতে কোনো শাশুড়ি মাও পাইনি, তারপরে রান্না দিদি ছিল, বাবার কাছ থেকে একটু দেখা, এই করে করে আজকে যেটুকুনি করি ওই নিজের চেষ্টাই করি। তবে হ্যাঁ, নিজের স্বামী নিজের ছেলেকে যেটুকুনি দিতে পারা যাবে ভালো মন্দ সেটুকুনি চেষ্টা করি। কেন পরিবারে আমি বারবারই বলেছি আমরা 3 জন একে অপরের পরিপূরক, চেষ্টা করি একে অপরের জন্য। হ্যাঁ, আমার ছেলেকে যেমন পোস্ত করলে ওর কিছু চায় না, খিচুড়ি করবো ভেবেছিলাম। আমার হাজব্যান্ডও বলেছিল যে বৃষ্টি পড়ছে খিচুড়ি করো, কিন্তু আমি জানি খিচুড়ি করলেও হয়তো খেয়ে নেবে, কিন্তু স্বতঃস্ফূর্ত থাকবে না ব্যাপারটা। আর সোম থেকে শুক্র সত্যিও কলেজ যায়, ঠিক মতন ওর খাওয়া হয় না, সেই জন্যেই তো। মাছটা কেমন গো? এত কাশি হচ্ছে না, মাছটা ভালো। আজকে অনেক দিন বাদে খাওয়া দাওয়ার পরে একটু হলেও দেখা দেওয়ার চেষ্টা করেছি। এই তারপরে একটু পরেই পড়ানো আছে, বিকেলে আবার চায়ের আসরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। চলে এলাম বন্ধুরা চা নিয়ে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে। আর এখন প্রত্যেকের পরীক্ষা, যাব পড়াতে কি যাব না, বেশি ভিজতে আমি একদম পাচ্ছি না। যদিও বিকেলে একটা পড়ানো ছিল, কিন্তু আমি আর যেতে পারছি না বৃষ্টিতে ভিজে ভিজে। সব ভাল লাগে, আমি বৃষ্টিতে ভিজতে পারি না, যেটা তার মধ্যেই বৃষ্টিটা ভিজে না হাত পাগুলো কনকন করছে, পায়ে ঠান্ডা লাগছে, সব কিছু মিলে যেন একটা অন্যরকম লাগছে। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টি আমার একদম ভালো লাগে না। 1-1.5 ঘন্টা মুষলধারে হলো সেমে গেল, তবে ঠিক আছে। এটা কি হচ্ছে? দেখছেন এদিকে একজন বসে পড়েছে, বৃষ্টির দিনে একটু তাড়াতাড়ি চা করো, তাড়াতাড়ি চা করো। আর একজন আদা দিয়ে উঠেছেন, হাত পা ম্যাচ করবে না, হাত পা ব্যথা, যাকে শরীরটা কথা। তবে হ্যাঁ, আজকে যে চাটা করেছি তাড়াতাড়ি দেখাতে পারলাম না, কিন্তু আজকে চায়ের মধ্যে আমি আদা দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে ওই দারচিনি দিইনি, দিয়েছি হচ্ছে দুধ মিশিয়ে দিয়েছে নাকি, গোলমরিচের একটা টুকরো দিয়েছি যাতে গলাটা ভালো হয়, আর একটু আদা তো দিয়েছি, দিয়ে ভালো করে ফোটানোর পর দুধ দিয়ে দিয়েছি। দেখাচ্ছি দাঁড়াও। এই যে 3 কাপ চা নিয়ে এসেছি, একটা চিনি ছাড়া, 2টো চিনি দেওয়া। ছালেই না আমার ছেলের কাছে যেন চা মানে ভালো লাগে না, কি আদা দিলেও ও চা পছন্দ করে না, গোলমরিচ দিলেও পছন্দ করে না, দারচিনি দিলেও, লবঙ্গ দিলেও পছন্দ করে না। আর এগুলো দিলে গলাটার কত উপশম হয়, ভালো হয়, সেটাও কিছুতেই বুঝতে চাইবে না। তো চলুন চাটা ফেলে রেখে আর বসে গল্প করবো না, খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে। আজকে করছি সন্ধ্যেবেলা, বৃষ্টি পড়ছে তাই বাইরে বেরোনো যাবে না, চা খাওয়া হয়ে গেছে, একটু পেঁয়াজি করছি গরম গরম। চলুন, পেঁয়াজিগুলো 1 পিঠটা দিয়েছি, তবে পেঁয়াজি আমি খুব বেশি তেলে ভাজি না। সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে একটু ফুচকা এসব খেতাম,
কিন্তু এই বৃষ্টির জন্য সব গল্প হয়ে গেল। আজকে ঘরে বসেই তারপরে প্রচণ্ড সর্দির মধ্যে আর ভাল লাগছে না, আমি পড়াতেও যাইনি, বিকেলে পড়ানো ছিল, আজকে যাইনি, না পড়িয়ে ছেলে বললো মা একটু পেঁয়াজি করো, তাই আজকে একটুখানি পেঁয়াজি। ছেলে তো বলেছে, ছেলের বাপও বলেছে। হ্যাঁ, একটা করে পেঁয়াজি আমি কিন্তু অল্প অল্প তেলে ভাজবো, বেশি তেল দেবো না, একটা করে হবে, কত উল্টাবো। পাকা তেলে আমি কিন্তু পেঁয়াজি করি না, বেশি তেল দিয়ে করতে চাই না, অল্প অল্প তেলে চুল ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই যে দেখছেন গ্যাসের ওপরে আমি কিন্তু এই যে স্ট্যান্ড একটা বসাই, বসানোর পরে বেগুন যে পোড়াবো, বেগুনটার গায়ে ভালো করে আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। বেগুনের ভেতরে ওই চারফালি করে একটুখানি, একটু উপর দিকে করো, হ্যাঁ, বেগুনের ভেতরগুলোও কিন্তু আমি ভালো করে তেল মাখিয়ে নিই। এইবার এটাকে আস্তে করে উপর দিয়ে বসিয়ে দেবো। আর যে এই যে টমেটো দিয়েছেন দেখছেন, এই টমেটোকে পোড়াবো, ওটাকে একটুখানি তেল মাখিয়ে আস্তে করে রেখে দেবো। এখন কিন্তু এটা পোড়াবো না, আগে হচ্ছে আমার বেগুনটা পুড়িয়ে নেব, তারপরে আমি টমেটোটাকে পোড়াবো। এই যে গ্যাস জেলে দিয়েছি, বেগুনটা এক পিঠ করে হবে, আমি উল্টাবো। আর এদিকে আমার পেঁয়াজি কিন্তু অলমোস্ট আস্তে আস্তে হচ্ছে, কোনো তাড়াতাড়ি নয়, কেন তাড়াতাড়ি করলে আমি জানি এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা করব, তার জন্য একটু টাইম লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে। কোনো জিনিসই তাড়াহুড়ো করলে সেটা খেতে বাজে হয়, যত ধীরে সুস্থে। আর যে কোনো জিনিস চপ টপগুলো না একটু কম আছে ধীরে ভাজলে ভালো হয়। এখন আমাকে এটা দেখাও। এই যে দেখছেন বেগুনটা একটুখানি হবে, আমি আবার একটুখানি ঘুরিয়ে দেবো, এইভাবে আস্তে আস্তে বেগুনটা হবে। বেগুনটা পোড়া হয়ে গেলে আপনাকে দেখাবো আজ কীভাবে মাখি, একটু উপর দিয়ে করো, বেগুন পোড়াটাকে কীভাবে মাখি সব কিছুই দেখাবো, আপনাদের হয়ে যাক, তারপরে চলো। আমার বেগুন পোড়া অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এখানে থাকুক, একটু ঠান্ডা হোক, তারপর গ্যাস থেকে নামাবো। এদিকে আমার পেঁয়াজিও কমপ্লিট, একটা করে তুলে নেবো, মচমচে ভাজা হয়ে গেছে। ছটা করেছি একদম, দেখতেই পাচ্ছেন, বেশি করিনি, ছটা করেছি, সবার দুটো দুটো করে। চলুন এগুলো খেয়ে নেবো, তখন দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা, এইমাত্র দেখালাম বেগুন পোড়া করে এসেছি, ঠান্ডা হোক, তারপরে গিয়ে টমেটো সেদ্ধ করে নিয়েছি, টমেটোটা সেদ্ধখানি করে দেখাবো। আর মাখবো বেগুন পোড়া কী দিয়ে দেখাবো, তবে একটু ধনে পাতা হলে ভালো হতো গো, ধনে পাতা নেই, দাঁড়াও। আর এইমাত্র যে নিয়ে এলাম, এই যে, না এটা একটু করকরা, আমি খাবো। এই যে 6টা বেগুনি করে নিয়ে এসেছি, আর একজন পড়তে পড়তে দেখুন শুয়ে পড়েছে। তো চলুন, ইঞ্জিনিয়ারিং পড়া তো প্রচুর চাপ, বলছি ইঞ্জিনিয়ারিং পড়া তো প্রচুর চাপ। তো চলুন পেঁয়াজিগুলো খেয়ে নিই, তারপরে কথা হবে, আবার তো রান্নায় যেতে হবে। তবে রুটিটা করে রেখেছি, ওই একটা বাছোয়া বেগুন পোড়া ভালো করে মাখবো আর ঝাল ঝাল খাবো। আজকে এত সর্দি হয়েছে যে ঝাল ঝাল নাহলে কিছুই ভাল লাগছে না। তো চলুন পেঁয়াজিগুলো খাওয়া যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তবে হ্যাঁ, আজকের দিনটা পুরো রেনি দিয়ে বলতে পারেন, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভেবেছিলাম একটু বাইরে বৃষ্টি যদি না হতো তাহলে পড়ানো ছিল, বিকেলে পড়িয়ে এসে একটু বেরোতাম ফুচকা খেতে। সর্দিতে ফুচকা ছাড়া আর কি খাবো, ঝাল ঝাল ঘুগনি বা ফুচকা, কিন্তু এই অবস্থায় আর বেরোতে পারছি না। আমি শুরু করে দিলাম একটা। হ্যাঁ হ্যাঁ খাও। তো চলুন খাওয়া দাওয়া হোক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখছেন টমেটোটাকেও পুড়িয়ে নিলাম, বেগুন পোড়ায় মাখবো বলে, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে ওখানে আগে বেগুন পোড়ার মধ্যে রেখে দিলাম, কেননা টমেটোকে দেখা, টমেটোটাকেও কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও এর মধ্যে রেখে দিলাম, কারণ একটু পরে এটা ছাল ছাড়াবো, দুজনকারই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে একেবারে ঝাল ঝাল করে বানাবো, আগে ঠান্ডা হোক। তো চলুন যখন করবো তখন অবশ্যই দেখাবো। বন্ধুরা চলে এলাম, যেহেতু বেগুন পোড়াটাকে পোড়ালাম, আপনাদের দেখালাম, যে এবার এখন মাখবো, সেই মাখাটা আজকে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখতেই পাচ্ছেন, আমি মাখবো না, মাখবে আমার হাজবেন্ড। সবার আগে আমি বলে দিই, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এর মধ্যে নুন আর তেল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ, আর এর মধ্যে টমেটোটা আর বেগুনটা, টমেটোটা পোড়ানো,
হ্যাঁ, ইরি বাবারে পুরো ছিটকে এলো আমার গায়ে। টমেটোটা পুরোটাই সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ নয়, এই সরি পুড়িয়ে নিয়েছি। আর বেগুনটাকেও কিন্তু পুড়িয়ে জলটা পড়েছে, টমেটো পিছলে গেছে, টমেটোটা যেই টিপেছি না সারাত করে। হ্যাঁ, তবে আমি করলাম না, কারণ আমি লঙ্কা টঙ্কা সব কেটে দিয়েছি, তো ও মাখুক, মাখামাখিটা বা আলু ভাতে ভালোই ও পারে। আর ও বললো যখন করবে তা করেই নিক। এইবার এই সমস্ত যেগুলো রয়েছে, ধনে পাতা কুচি, তেল, নুন, লঙ্কা সব কটা ওদের নিয়ে নাও, বুঝছে না, পুরোটা পরে রাখবোতে। ব্যাস, এবার এটা রেখে দাও। হ্যাঁ, একেবারে নুন টুন সব দেওয়াই রয়েছে। আজকে না এই আমার দেখে এখনই নোলায় জল এসে যাচ্ছে, কারণ বলুন তো, একে সর্দির মুখ, তারপরে এই প্রথম শীতকালে প্রথম কিন্তু আমাদের বাড়িতে বেগুন পোড়া হয়েছে। বেগুনটা ভালো ছিল। হ্যাঁ, বেগুনটা ভালো পরিষ্কার ছিল আর বেশ কচি ছিল। এখনও শীতের বেগুন সেইভাবে উঠিনি, বড় বড় বেগুন আসবে বলেছে। হ্যাঁ, বেশ ভালো হয় বড় বড় বেগুনের বেগুন পোড়া খেতে খুব ভালো। আমি না বেগুন পোড়া ভীষণ ভালোবাসি। আর আমার শুধু আমি নয়, আমাদের এই বাড়িতে বাবাও ভীষণ ভালোবাসতেন, মানে আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড ছেলে খায় না। ভালোবাসে, কিন্তু আমার ছেলে এইভাবে মাখলে হবে না। শুধু নুন আর তেল দিয়ে যদি শুধু বেগুন মেখে দাও তাহলে ও খাবে। এই যে পেঁয়াজ দেওয়া বা টমেটো দেওয়া, ধনে পাতা দেওয়া, ব্যাস আর নয়, হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দাও। হ্যাঁ, চলুন, যেটা কাজ, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নাও, নাহলে জ্বলবে কিন্তু, কাঁচা লঙ্কার ঝাল তো। তো আপনারাও শীত আসছে, প্রত্যেকেই এরম করে খাবেন, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকে আবার আমারই একজন চেনাশোনা আছে, যে আবার যখন বেগুনগুলো পোড়ায় না, তখন ওর গায়ের মধ্যে দুটো রসুন কুচি ঢুকিয়ে রেখে দেয়, সেটাকে ভালো করে পুড়ে যায়, সেটাকেও মাখে। কিন্তু কি জানি আজকে কোনো কারণে সেটা আমি মনে ছিল না, বা আজকে রসুন খেতে ইচ্ছাও করছিল না, তো এইভাবেই করলাম প্রথম বেগুন পোড়াটা। চলুন আজকে খাওয়ার সময় তারপরে আপনাদের অবশ্যই জানাবো বেগুন পোড়াটা কেমন হলো। তো চলুন, এখন এই পর্যন্ত করেছে। রাতের ডিনারে বেগুন পোড়া কিন্তু অন্য দিন কিন্তু এইরকমভাবে খায় না, আজকে কিন্তু হঠাৎ শীতের বলে খাচ্ছে। না হলে কিন্তু শুধু বেগুন পোড়া মেখে খায়, যেটা হচ্ছে শুধু নুন আর তেল মাখা। এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে। বাবাও বসে পড়েছে, ওর বাবা কিন্তু খায়, কিন্তু ও একদম এই ব্যাপারটা খায় না, ও একদম খায় না। কেমন লাগছে বলো? ভালো, মাখাটা ভালো হয়েছে। হ্যাঁ, মাখাটা ভালো হয়েছে। চিলি চিকেন তুলে দিচ্ছি ছেলেকে। হ্যাঁ, আমার হাজবেন্ড এই কি বলে, আলু ভাতে মাখা, তারপরে হচ্ছে ওল মাখা, হ্যাঁ ওল মাখা, বা এইগুলো ভালোই করে, বা মুসুর ডাল ভাতে মাখা, এগুলো ও ভালোই পারে। কাকে কটা পিস দিলাম আমি জানি না, যার লাগবে সে নিয়ে নেবে। স্যালাডটা এখানেই আছে, বাবু নিয়ে নাও। আগে হ্যাঁ নেবো, আমিও তো নিতে আরম্ভ করে দিয়েছি। রুটি রেখেছি পাশে। হ্যাঁ, রুটিগুলো আজকে খুব ভালো হয়েছে। আর বেগুন পোড়া প্রথম, মানে শীতের প্রথম খাচ্ছ, কেমন লাগবে? হেভি লাগছে বাবু তোর? তুই তো বেগুন পোড়া খাস না, এই বেগুন পোড়া ভালো হয়েছে। আমি দিলাম তোকে একটুখানি, যে খাবি কিনা জানি না, তোর জন্য ওই জন্য চিলি চিকেনটা আমার করা। কিন্তু শুধু বেগুন পোড়া হলেই হয়ে যায়, আমার তো হয়ে যাবে, আমার হাজবেন্ডেরও হয়ে যায়, মুখে নিয়ে এত সমস্যা নেই। ছেলেটা বেগুন পোড়া খাবে কিনা সেটা ভাবছিলাম, কিন্তু টুকটুক করে তো খেয়ে নিচ্ছে। তবে হয়তো পাশে চিলি চিকেনটাকে দেখে খাচ্ছে কিনা আমি সেটাও বলতে পারি। কি রে, এটা কোনো ব্যাপার নেই। দুটো রুটি বেগুন পোড়া, দুটো রুটি। হ্যাঁ, যেটা যেটা তোমার ইচ্ছে খাও, যেরকম তোমাদের কোনো নেই। ও একজন বেগুন পোড়া দিয়ে খাচ্ছে। তো চলুন, খাওয়া দাওয়াটা হোক আস্তে আস্তে। খাও, কেমন একটুখানি একটা চিলি চিকেন দিয়ে একটা গাল খেয়ে দেখো তো কেমন হয়েছে। চিলি চিকেন তো তুমি ভালোই করো।
না সেটা না, আজকে ছিল না, একটুখানি ছিল, ভালো হয়েছে। হুম। কেন না 5 পিস কি 6 পিস রেখে দিয়েছিলাম, আমি শুধু ওর মতন করে দিয়েছি, তার বেশি না, হয়তো 6 পিস কি 7 পিস হয়েছে। লঙ্কা। তো চলুন রাতের ডিনারটা হয়ে যাক। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আপনাদের দেখালাম আমি যে আজকে কি বলে যেন, বেগুন পোড়া, শীতের প্রথম বেগুন পোড়া করলাম। আর আমার শশা খাচ্ছে বসে বসে, আর একজন এখানেও বসে পড়েছে, রুটির দিকে তাকিয়ে আছে, মানে খিদে পেলে যেটা হয়। খাবো এই ছাড়ানো হয়নি। আমি এনে দিচ্ছি। তো চলুন আজকে কী কী বানিয়েছি সেটা, যেটা হচ্ছে আবার দেখাচ্ছি, বেগুন পোড়া করেছি, রুটি করেছি, আর একটা অল্প করে ঘরে চিকেন ছিল, ছেলেটার জন্য চিলি চিকেন করেছি, আর স্যালাড করেছি। রাত্রের বেলা অনেকেই বলে ক্ষীরা খাওয়া উচিত না, মানে শশা, কিন্তু আমরা রোজই খাই। এটা চিকেন কি বলে সোয়াবিন দিয়ে করছো? তোকে এটা বলতে হয়, বলিনি, বলেছি আজকে সোয়াবিনের তরকারি করছি। তবে ছিল চিকেন, একটু ছিল, গোটা 8-10 পিসের মতন ছিল, সেটা দিয়েই আমি বানিয়ে দিয়েছি, এটা ও জানতো না। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা, শুভরাত্রি। বাবা